আজকে আমরা আসছি গোল্ডেন লিফ রিসর্টে। এটা দলমার কাছাকাছি, একদম দলমার রেঞ্জটা কিন্তু এখান থেকে দুর্দান্ত দেখা যায়। পুরো রিসর্টটা ভীষণ সুন্দরভাবে সাজানো গোছানো, আপনারা দেখতেই পাচ্ছেন পুরো জায়গাটা কি ভালো। এই যে গোল্ডেন লিফ রিসর্ট, আর এইদিকে এই যে বাগানটা আছে, ভীষণ সুন্দর করে সাজানো গোছানো একটা জায়গা। জামশেদপুরের ওয়ান অফ দ্য বেস্ট রিসর্ট এটা বলা যায়। আপনারা যদি টাটানগরে আসেন বা এই যে চান্ডিল, ডিমনা বা দলমা পাহাড় ঘুরতে আসেন, তাহলে এই রিসর্টে কিন্তু আপনারা স্টে করতে পারেন একটা উইকেন্ড ট্রিপের জন্য। দিস ইজ দ্য বেস্ট ডেস্টিনেশন। দেখাবো পুরো প্রপার্টিটা কীরকম, এখানকার রুমগুলো কেমন, এখানকার খাবার কেমন, পুরো ফুল একটা ব্লগ থাকছে আজকে গোল্ডেন লিফ রিসর্টের উপরে। চলুন আমরা দেখে নিই পুরো প্রপার্টিটা কেমন। নমস্কার, আমি সৌভিক, আর আপনাদেরকে জানাই ওয়েলকাম টু ক্রিয়েটিং আওয়ার স্টোরি। আজকে ক্রিয়েটিং আওয়ার স্টোরি চলে এসেছে জামশেদপুর টাটানগরের গোল্ডেন লিফ রিসর্টে। চলুন আমরা দেখে নিই পুরো রিসর্টটা, আর তার সঙ্গে দেখব এই রিসর্টে থেকে আপনি আশেপাশের কোন কোন জায়গা ঘুরে দেখতে পারবেন। তাই একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আপনাদের জন্য থাকছে সমস্ত ইনফরমেশান, কিভাবে এই রিসর্টটা বুকিং করবেন, কত টাকা খরচ, কি কি ফেসিলিটিস আছে এখানে, কেমন খাবার দাবার, সমস্ত রিভিউ থাকছে এই ব্লগে। আমরা দাঁড়িয়ে আছি গোল্ডেন লিফ রিসর্টের এই গ্রাউন্ডটাতে। এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, চারিদিকটা দেখুন কি সবুজ ঘাস। যেহেতু বর্ষাকালে আমরা এসেছি, চারিদিকটা একেবারে সবুজ। আর এই যে পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে দলমার রেঞ্জ, মানে এই রিসর্টে থাকলে সব থেকে সুবিধা, এই রিসর্টের যে কোনো জায়গায় আপনি বসে যান, কোনো ভিউ রুম এটা ওটা কিচ্ছু লাগবে না, খালি রিসর্টে এন্টার করার পরই পুরো দলমা রেঞ্জটা, বিরাট বড় রেঞ্জ, মানে আপনি ওপরে উঠলেই দেখতে পাবেন এই জায়গাটা পুরো ঘিরে, এখান থেকে শুরু করে এইটা, মানে পুরো রেঞ্জটা এখানে দেখা যাবে। আর এত নির্জন একটা পরিবেশ, এখানে একদম শান্ত একটা জায়গা। তো আমি বলবো উইকেন্ড ডেস্টিনেশনের জন্য এটা কিন্তু একদম পারফেক্ট একটা জায়গা, যেখানে আসলে আপনি শান্তিতে একটা বা দুটো দিন খুব ভালো করে আপনার প্রিয়জনের সাথে কাটাতে পারেন। যারা একটু নির্জনতা পছন্দ করেন, যারা প্রকৃতিকে ভালোবাসেন, তাদের জন্য গোল্ডেন লিফ রিসর্ট অন্যতম একটা সেরা ডেস্টিনেশন। এই ঝাড়খণ্ড বা জামশেদপুর টাটানগর ট্যুরে অবশ্যই একটা দিন অন্তত এই রিসর্টে এসে থাকুন। আমার মনে হয় আপনাদের দুর্দান্ত লাগবে। আপনারা যদি এখানে আসেন, বাচ্চাদের জন্য কিন্তু দারুণ একটা পার্ক সাজানো আছে। এই যে হ্যাঁ, বড় একজন বাচ্চা আছে, এই যে দোলনা, এখানে আরও ছোট বাচ্চা যারা, তারা এখানে 2 পা ঝুলিয়ে এখানে বসতে পারে। এখানে একটা দোলনা আছে কাপল দোল খাওয়ার জন্য, এদিকে সিস, আর এদিকে স্লিপ। ভীষণ কালারফুল পার্কটা। এইসব রাইডগুলো দেখলে এখনও মনে হয় যে চট করে একবার উঠে পড়ি, কিন্তু সেটা বোধহয় আর সম্ভব নয়, ভেঙে যাবে। এখানে আমি দেখতে পেয়েছি একটা গিরগিটিকে, এই
এই দিকটা হচ্ছে সুইমিং পুল, এই হচ্ছে সুইমিং পুল। একদম এইখানটা আপনি লাঞ্চ করবেন বা ব্রেকফাস্ট করবেন, তারপর এই পাশে হলো সুইমিং পুল, টুক করে সুইমিং পুলে চলে আসবেন। আজকে আমরা এসেছি গোল্ডেন লিফ রিসর্টে। এই হচ্ছে গোল্ডেন লিফ রিসর্টের, এটা ওদের রিসেপশন কাম লবি। প্রচুর একটা হিউজ এরিয়া, আপনারা দেখতেই পাচ্ছেন, বিরাট বড় এরিয়া। এবং এই রিসর্টটা কিন্তু অত্যন্ত সুন্দরভাবে সাজানো গোছানো। হোটেল রিসেপশনটা অনেকটা স্পেশিয়াস, অনেক বড় একটা এরিয়া, এবং 24x7 আপনি কিন্তু রিসেপশনে কাউকে না কাউকে পেয়ে যাবেন। গোল্ডেন লিফ থেকে দলমা পাহাড়, চান্ডিল, ডিমনা, জুবলি পার্ক অর্থাৎ পুরো টাটানগর ঘুরে দেখা যায়। এটা হলো গোল্ডেন লিফের ট্রাভেল ডেস্ক, যেখান থেকে আশেপাশের কী কী জায়গা ঘুরে দেখবেন সেই সংক্রান্ত সমস্ত তথ্য আপনারা পেয়ে যাবেন। চলে এসেছি এবং আসতেই পেয়ে গেলাম এরকম একটা ওয়েলকাম ড্রিঙ্কস। থ্যাংক ইউ সো মাচ। আপনারা এখানে ঢুকলে এরকম একটা ওয়েলকাম ড্রিঙ্কস আপনাদেরকে দেয়া হবে। কি সুন্দর সাজানো, দেখে মনে হচ্ছে খাবো নাকি দেখবো। এদের ওয়েলকাম ড্রিঙ্কসটা কিন্তু দারুণ ডেকোরেশন করেছে, সুপারব, দুর্দান্ত লেগেছে। একটা লিচি ফ্লেভার দেওয়া আছে, দারুণ, কি অপূর্ব দেখতে। কেমন লাগছে? দারুণ খেতে, মানে এটার মধ্যে লিচি আছে, প্লাস চেরি রয়েছে, আর তার সাথে মিন্টের একটা ফ্লেভার রয়েছে। তো ওভারঅল মিলিয়ে দারুণ লাগছে। আর বাইরে এতটা রোদ, সেখান থেকে মানে এতটা ঘুরে ঘাড়ে আসার পর যখন এখানে ঢুকছি, আর তার মধ্যে এই ড্রিঙ্কসটা মানে মাইন্ডটাকে একদম রিফ্রেশিং করে দিচ্ছে, আর খেয়ে মানে প্রচণ্ড ভালো লাগছে। এখন আমরা জেনে নিই সরাসরি রিসেপশনে যেখানকার বুকিং করার তালিকা কী আছে, মানে কিভাবে কি প্রসেসে এখানে বুকিং হয়, বুকিং করার কি কি পদ্ধতি আছে, তো সেটা আমরা জেনে নিই একদম সরাসরি ওদের থেকে। চলুন জানা যাক। रिसेप्शन আছে अभिषेक दा, अभिषेक जी नॉन बंगाली है, तो उन्हीं वो बात करेंगे। हम सुन लेते उनके मुंह से कि क्या क्या प्रोसीड्यूर है यहाँ पे रहने का और बुकिंग का। Hello, my name is Abhishek Kumar. I am a front office manager of this Golden Leaf Resort. We have 35 rooms of different categories: suite category, deluxe category, and premium category. Deluxe category had a balcony, and premium category room without balcony. We had also have a personal theater for 10 people. We had swimming pool. We have spa, bar, restaurant, open lawn, banquets for 300 to 400 people. It's one of the largest banquet of Jamshedpur without pillar. And we also have facilities of a small lounge for the picnic purpose and different. And it's a budgeted hotel. It's a not a hotel, it's a resort with a good view and everything. We also have a cafe, and we also had we had a huge team of staffs to serve you and give you the hospitality. And the rooms are with balcony and without balcony, and suite rooms are it's in a nominal prices will be available over here. That's all. গোল্ডেন লিফ রিসর্টের ব্যালকনিতে দাঁড়িয়ে এখান থেকে দুর্দান্ত একটা ভিউ। আমার ঠিক পিছনটায় দেখুন পুরো দলমা রেঞ্জটা দেখা যাচ্ছে, এরকম একটা ভিউ পাওয়া যায়। মানে এর থেকে আর ভালো কি হতে পারে? রুমের ব্যালকনি থেকে, এটা একটা ব্যালকনি না বলে ওপেন টেরেস বলা ভালো, সেখান থেকে আপনি পাবেন ঠিক এরকম একটা ভিউ। ওদের স্পা, তারপরে যদি কেউ জ্যাকুজি বা স্পা নিতে চান তাহলে এখানে স্যালুন অ্যান্ড স্পা ফেসিলিটিস আছে।
আর এইখানটা এই যে ওপেন টেরেস, ওখানটা গিয়ে খুব সুন্দর করে আপনারা বসতে পারেন, নিজের মতো টাইম কাটাতে পারেন। এর থেকে ভালো উইকেন্ড ডেস্টিনেশন আমার মনে হয় আর কিছু হতে পারে। অসাধারণ। চলুন প্রপার্টিটা দেখা যাক। এবং প্রত্যেকটা রুমের সাথেই কিন্তু এরকম অ্যাটাচ একটা ব্যালকনি আছে, ওপেন ব্যালকনি বলা যায়। এটা হচ্ছে একটা ডিলাক্স রুম গোল্ডেন লিফ রিসর্টের। ঢুকতেই সামনে এরকম দুটো সোফা দেওয়া আছে, একটা টি টেবিল আছে, টিভি, এদিকে ওয়াশরুম। এই হচ্ছে পুরো বেড। বেডের সাথে সাথে এখানে বেশ কিছু স্টোরেজ দেওয়া আছে। এটা একটা ডাবল বেডরুম, ডিলাক্স রুম বলা যায়। বেশ সুন্দর করে সাজানো গোছানো, বেশ কয়েকটা পেন্টিং আমি দেখতে পাচ্ছি। ফ্যান কিন্তু এখানে সিলিং ফ্যান নেই, দরকার লাগে না যেহেতু একটা এসি রুম। এইরকম একটা ফ্যান আছে। আর এই দিক থেকে সব থেকে ইন্টারেস্টিং যেটা এই রিসর্টে, সেটা হচ্ছে আপনি যেদিক থেকে দেখবেন সেদিক থেকেই দলমার একটা ভিউ পাবেন। এই দেখুন পুরো দলমা রেঞ্জটাকে কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। দারুণ। এরকম একটা রিডিং ল্যাম্প এখানে দেওয়া আছে, টি কফি একদম পুরো সাজিয়ে দেওয়া আছে। এই হলো এদের ওয়াশরুম, বেশ স্পেশিয়াস একটা ওয়াশরুম। টাওয়েল দিয়েছে দুটো, এক্সস্ট, এখানে আছে কোমর, এইখানে আছে বেসিনটা, সমস্ত কিছু দিয়ে দিয়েছে। এখানে আছে একটা বড় সড়ো মিরর। এই রিসর্টে যদি আপনি বুকিং করেন কী কী কমপ্লিমেন্টারি পাচ্ছেন, একটা হচ্ছে শাওয়ার ক্যাপ, বডি সোপ, বডি লোশন, আর এই যে শ্যাম্পু অ্যান্ড শাওয়ার জেল, এইগুলো কিন্তু কমপ্লিমেন্টারি থাকছে। এখানে বিরাট বড় একটা ওয়ার্ড্রোব দেওয়া আছে, এই যে একদম প্রমাণ সাইজের একটা ওয়ার্ড্রোব ওরা দিয়ে দিয়েছে দুজনের জন্য, যেটা মানে এক্সট্রিমলি লার্জ বলা যায়। এই হচ্ছে ওয়ার্ড্রোবটা। আমি এখন আছি গোল্ডেন লিফ রিসর্টের একটা স্ট্যান্ডার্ড রুম। এটা একদম গ্রাউন্ড ফ্লোরে একটা রুম, রুম নাম্বার 501। বেডটা খুব সুন্দর, এটা একটা ডাবল বেডরুম। এখানে কিন্তু তিনজন খুব আরামসে থাকতে পারে, খুব ভালোভাবে তিনজন থাকতে পারে। খুব কমফোর্টেবল একটা বেড, দারুণ সুন্দর। এখানে আছে একটা বেড সাইড টেবিল, তার সাথে দেওয়া আছে কমপ্লিমেন্টারি দুটো ওয়াটার বটল। এই যে এখানে আর আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যদিও এটা একটা প্রিমিয়াম রিসর্ট, আশা করি মশা থাকবে না, তবুও বলা তো যায় না। ঘুরতে এসে কিন্তু এই জিনিসটা খুব ছোট দেখতে মনে হয়, কিন্তু খুব কাজের। তো এটাও কিন্তু এখানে প্রোভাইড করা আছে, যেটা দেখে খুব ভালো লাগলো। যেটা দেওয়া উচিত, লাগুক না লাগুক দেওয়া উচিত, যাতে করে মানুষের অসুবিধাটা না হয়। এদিকে আছে একটা এসি, এখানে আছে একটা মিরর, আর মিররের সামনে দেওয়া আছে একটা লাইট, একদম খুব সুন্দর করে সাজার জন্য। একদম ফেসে কিন্তু লাইটটা আসছে। এটা খুব ছোট ছোট জিনিস, খুব ছোট ছোট জিনিসগুলো অনেকেই মিস করে যায়। এরকম একটা মিরর তো দেওয়া থাকে, অনেক জায়গায় লাইট দেওয়া থাকে না, এখানে কিন্তু সেটা মেনটেন করেছে, যেটা আমার খুব ভালো লাগলো। ওয়ার্ড্রোবের কালারটা আমাকে ভীষণ অ্যাট্রাক্ট করেছে। এই রিসর্টটা তো ভীষণ সুন্দর সাজানো, দেখুন কালারটা ডুয়েল টোনের, ভীষণ সুন্দর লাগছে। ওয়ার্ড্রোবটা কিন্তু দুজনের জন্য সাফিসিয়েন্ট, অনেকটা স্পেস আছে। যদিও স্ট্যান্ডার্ড রুমের এইটা যে সাইজটা আছে, এর থেকে একটু বড় ডিলাক্স রুমে, যে আমাদের যে রুমটাতে আছি সেই ওয়ার্ড্রোবটা কিন্তু আরও একটু বেশি বড়, আর সুইটেও সেরকমই বড়। এটা একটু ছোট, কিন্তু আমি বলবো দুজনের জন্য অনেকটাই বড়, এর থেকে বেশি আর লাগে না। আর এখানে দেওয়া আছে একটা লকার, সেফলি সব রাখার জন্য গোদরেজের একটা লকার দেওয়া আছে পাসকোড দিয়ে। আর এখানটা আছে একটা সিঙ্গেল সোফা, যেখানে বসে আপনি টি বা কফি এনজয় করুন। এখানে একটা অ্যাস্ট্রে দেওয়া আছে দেখতে পাচ্ছি। চেষ্টা করুন যদি স্মোকিংটা অ্যাভয়েড করা যায়, ইট কিলস, চেষ্টা করুন অ্যাভয়েড করার। এদিকে আছে বাথরুমটা, স্ট্যান্ডার্ড রুমের বাথরুমটা কিন্তু যথেষ্ট স্পেশিয়াস। স্ট্যান্ডার্ড রুম হলেও বাথরুমটা অনেকটা বড়। এখানে আছে একটা কমোড, স্নানের জায়গা, গিজার, এক্সস্ট ফ্যান, আর এদিকে আছে দুটো টাওয়েল, দারুণ। এখানে আছে বেসিন, মিরর, বেশ বড় সড়ো। আর স্ট্যান্ডার্ড রুম বলে কিন্তু এমন নয় যে কমপ্লিমেন্টারি জিনিসগুলো দেয়নি, সব জায়গাতে একই রকম প্রোভাইড করা আছে। বডি লোশন দেওয়া আছে,
শাওয়ার জেল দেওয়া আছে, শ্যাম্পু আছে, একটা সোপ দেওয়া আছে আর শাওয়ার ক্যাপ, ঠিক যেরকম ডিলাক্স রুমেও ছিল। এই সাইডটাতে আছে একটা টিভি, খুব সুন্দর করে ওয়াল প্যানেলিং করা, দারুণ, খুব সুন্দর একটা ইন্টেরিয়ার করা রুমটা। কালার কম্বিনেশনগুলোও কিন্তু দুর্দান্ত। এখন যাচ্ছি লাঞ্চ করতে। এদের লাঞ্চের জন্য একটা আলাদা রেস্টুরেন্ট আছে, দ্য উডস। নিশ্চয়ই দেখাবো যে সেখানে কি কি পাওয়া যায়। চলো, প্রচুর খিদে পেয়ে গেছে ঘুরে ঘুরে এদিক ওদিক, তো এখন একটু পেট পুজো করতে হবে। আমরা চলে এসেছি ওদের রেস্টুরেন্ট দ্য উডস। এই যে ফিফথ এলিমেন্ট স্পা, তার ঠিক নিচেই দ্য উডস। এটাই গোল্ডেন লিফ রিসর্টের রেস্টুরেন্ট। দ্য উডসে এলে আপনারা ডিনার বা লাঞ্চ তো করবেন, খাবার তো খাবেন, তার সাথে যারা যারা একটু স্মোকিং করেন, একটু হুক্কা যাদের পছন্দ, আপনাদের জন্য মহারাজার মতো বসে এরকমভাবে আপনারা হুক্কা সেবন করতে পারেন। তো তার ব্যবস্থাও নিশ্চয়ই এখানে আছে, জেনে নেব। বসে আছি লাঞ্চের অপেক্ষায়। লাঞ্চ অর্ডার করা হয়ে গেছে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, বাট একটু তো ওয়েট করতেই হবে। পুরো রেস্টুরেন্টটা একবার ঘুরিয়ে দেখিয়ে নিই, আর এখান থেকে কেমন ভিউ পাওয়া যায় সেটাও একবার দেখিয়ে দিই। এই রিসর্ট বুকিংয়ের জন্য ফোন নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, আপনি ডিরেক্টলি ফোন করে বুক করতে পারেন, অথবা এই যে ওয়েবসাইটটা আছে এখান থেকে বুক করতে পারেন। আর এখন বুক করলে 40% অফ চলছে। এই যে নাম্বারটা দেওয়া আছে এটাতেও ফোন করে আপনি বুক করতে পারেন। দ্য উডসে প্রচুর বড় স্পেস, অনেক টেবিল আছে, অনেক সিটিং ক্যাপাসিটি আছে। আপনারা খুব স্বচ্ছন্দে নিজেদের মতো করে এখানে টাইমটা কাটাতে পারেন, এবং ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে আসার জন্য একদম আদর্শ জায়গা এই দ্য উডস রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের সঙ্গেই আছে ইনহাউস বার, যেখানে আপনারা আপনাদের পছন্দ মতো ককটেল বা মকটেল অর্ডার করতে পারেন। বিভিন্ন ফ্লেভারের হুক্কা এখানে অ্যাভেলেবেল, আপনারা আপনাদের পছন্দের হুক্কা এখান থেকে নিতে পারেন। আর আশপাশের ভিউটা তো দুর্দান্ত। আসল যে মেহফিলটা সেটা কিন্তু শুরু হয় সন্ধ্যাবেলা থেকে। এই রিসর্টের সুইমিং পুল বা আপনি আপনার রুমের ওপেন টেরেসে বসে যে ককটেল বা মকটেলটা এনজয় করতে চান সেটা কিন্তু এখান থেকেই সার্ভ করা হয়। অর্থাৎ আপনি যেখানে বসেই অর্ডার করুন না কেন সেটা যাবে এই কাউন্টার থেকে, এবং যার হাতের ছোঁয়ায় সেই ককটেল বা মকটেলটা হয়ে ওঠে অসাধারণ, সেই মানুষটা আমার সামনে জ্যোতির্ময়দা। জ্যোতির্ময়দা, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি কলকাতাতে। আর এখানে বেস্ট কি, মানে কি সাজেস্ট করবেন কেউ এলে? এখানে যে যেমন পছন্দ করতে পারেন অ্যালকোহল, সেই হিসাবেই তাকে সাজেস্ট করা হয়। এখানকার কোনো বেস্ট মকটেল বা ককটেল একটু সাজেস্ট করুন। যেমন অরেঞ্জ বেসিল মজিতো, অরেঞ্জ বেসিল কাপ্রাস্কা, এই টাইপের বেসিল ফ্লেভারের একটু খুব ভালো হয়। ঠিক আছে, থ্যাংক ইউ। এদের এই ওপেন টেরেস ক্যাফেটা অসম্ভব সুন্দর। গোল্ডেন লিফ রিসর্টের এটা হচ্ছে ওপেন টেরেস। এখানের আশপাশের পরিবেশটাকে দেখুন, এই দিকে একটা পাহাড়ের রেঞ্জ, এই দিকে একটা পাহাড়ের রেঞ্জ, আর এখানে একটা ওপেন টেরেস। এখানে বসে সন্ধ্যাবেলা একটু কফি, একটু চা, জাস্ট সন্ধ্যাবেলাটা কিন্তু জমে যাবে। আর একদম পাশেই এই রেস্টুরেন্ট, চাইলে ভেতরে এসি বসে খান। আর যদি কেউ ভাবেন যে প্রকৃতির বুকে দাঁড়িয়ে একদম এই পাহাড়ের রেঞ্জটাকে এনজয় করতে করতে আমি আমার মানে চা বা কফিটাকে এনজয় করব, তাহলে আমার মনে হয় এটা কিন্তু দুর্দান্ত একটা অপশন। চলে এসেছে স্টার্টার আর স্যুপ। লাঞ্চ কিন্তু সার্ভ করা হয়ে গেছে, একেবারে এলাহি আয়োজন, প্রচুর খাবার দাবার এখানে সার্ভ করা হয়েছে। আর এখানে প্রচুর অপশান আছে মেনুতে, অর্থাৎ আপনি যা চাইবেন মোটামুটি ভূতের রাজার মতো সেই খাবারটাই ওরা সার্ভ করবে।
তো একবার মেনু কার্ডটা দেখে নেবেন, আপনার যা পছন্দ সেটা অর্ডার করবেন। আমি এখানে যা দেখতে পাচ্ছি একেবারে রাজকীয় আয়োজন, এলাহি আয়োজন। চলুন হাত লাগানো যাক। কবি বলেছেন মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, আজকে আমার মুখ বোধহয় খাবারে ঢেকে যাবে। তো প্রথমেই শুরু করি স্টার্টার দিয়ে, চিকেন বারবিকিউ। আমার কাছে আছে এখন এক ঝুড়ি রুটি। আচ্ছা, বলতে পারবেন যে কোন দেশকে রুটির ঝুড়ি বলা হয়? বাস্কেট অফ ব্রেড কোন কান্ট্রিকে বলা হয়? যদি জানেন তাহলে প্লিজ কমেন্ট করে জানান। আমার কাছে নানান রকমের রুটি কিন্তু সাজানো আছে, ওরা দিয়েছে। যেমন এখানে আছে লাচ্চা, তন্দুরি রুটি, কুলচা, নান অ্যান্ড মিশি রুটি, যেটা বেসন দিয়ে তৈরি। তো এতগুলো রুটি তো খাওয়া সম্ভব নয়, যে কোনো একটা বা দুটো একটু ট্রাই করে দেখি যে কেমন লাগছে। এটা নিয়েছি আমি কুলচা, এবং এই ডাল দিয়ে খেতে না অসাধারণ লাগছে। বিরিয়ানি ভুলে যাবে মানুষ, লিটারেলি বলছি, মানুষ কিন্তু বিরিয়ানির কথা ভুলে যাবে যদি এটা কেউ খায়। দারুণ লাগছে। নিয়ে নিয়েছি আমি মিশি রুটি। এটা মিশি রুটি মানে বেসনের রুটি। এটা একটু নতুন রকমের রুটি, আমার কাছে কিন্তু একদম নতুন। আমি জানি না যে আপনারা খেয়েছেন কিনা কেউ। যদি আপনারা কেউ এটা খেয়ে থাকেন তাহলে প্লিজ কমেন্ট করে আমাকে জানান। আর এবার একটু নিয়ে নেবো পনির, দেখি পনিরের তরকারিটা দিয়ে এটা কেমন লাগে। দুর্দান্ত খেতে, মানে এটার তো একটা আলাদা টেস্ট আছেই, তার সঙ্গে পনির দিয়ে দারুণ। এই রিসোর্টটা দারুণ। পুরো দিনটা আমরা এখানে ঘুরে এনজয় করে কাটালাম। লাঞ্চ করে আসার পরে একটু রেস্ট নিয়ে মোটামুটি এখন 5টা বাজে। চারপাশের ভিউটাকে দেখুন, ঘরে না ঢুকতে ইচ্ছে করছে না, খুব টায়ার্ড লাগছে, মনে হচ্ছে একটু শুয়ে নিই। কিন্তু এত ভালো একটা জায়গা, এখানে আসলে আপনার মনে হবে ম্যাক্সিমাম টাইমটা বাইরেই কাটাই, কারণ এরকম পাহাড়ের নিচে এরকম একটা ভিউ আর এইখানে একটা স্টে দারুণ লাগবে। চলুন এখন সুইমিং পুল থেকে একটু ঘুরে আসি। সুইমিং পুলের সাথে আছে এই ক্যাফেটা, যেখানে আপনি খাবার অর্ডার করতে পারেন, ককটেল, মকটেল বা যে কোনো ফুড আপনি অর্ডার করতে পারেন। সাথে থাকবে এই সুইমিং পুল আর অসাধারণ একটা ভিউ। যারা এই রিসর্টে স্টে করবে শুধুমাত্র তারাই এই সুইমিং পুলটা অ্যাক্সেস করতে পারবে। সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা অবধি খোলা থাকে এই সুইমিং পুল। গোল্ডেন লিফ রিসর্টের সুইমিং পুলটায় আছি। দারুণ সুন্দর একটা সুইমিং পুল। আর সব থেকে বড়ো কথা, সুইমিং পুল নর্মাল সব জায়গাতে মোরালেস সেম হয়, কিন্তু এখানে সব থেকে যেটা ইন্টারেস্টিং এই ভিউটা, মানে দলমার রেঞ্জের নিচে, পাহাড়ের ঠিক নিচে এরকম একটা ইনফিনিটি সুইমিং পুলে বসে থাকা, এর থেকে বোধহয় ভালো ফিলিংস আর কিছু হয় না। দুর্দান্ত লাগছে এখানে, কারণ এই সুইমিং পুলের আশপাশের পরিবেশটা অত্যন্ত সুন্দর। তো এখানে আপনি সকালেই আসুন বা এখন বিকাল গড়িয়ে প্রায় সন্ধ্যা নামার পথে, এই সময়টা আসুন, যখনই আসুন আপনার কিন্তু ভালো লাগবে। পাহাড়ের কোলে এমন একটা সুইমিং পুল, অসাধারণ একটা ভিউ। আর যত সন্ধ্যা নামছে, এখন আস্তে আস্তে সন্ধ্যা নামছে, আশপাশটা হয়ে উঠছে আরও মায়াবী, আরও মোহময়। সত্যি এই সুইমিং পুল এবং এই আশপাশের ভিউটা আপনার মন কেড়ে নেবে। আমি এখন আছি গোল্ডেন লিফ রিসর্টের 5 এলিমেন্টস স্পাতে। এখানে একটা দুর্দান্ত ফেসিলিটি, এই রিসর্টের মধ্যে আপনারা চাইলে জ্যাকুজি অ্যান্ড স্পা দুটোই নিতে পারেন, নিজের মাইন্ড অ্যান্ড বডিকে রিল্যাক্স করতে পারেন। কথা বলে নেব যিনি আমাদেরকে हेल्प করবেন যে এখানে কী কী पैकेज আছে, কী কী फैसिलिटीज আছে, কী কী थेरेपी আছে সেই ব্যাপারে। प्लीज़ मैम थोड़ा बोल दीजिएगा कि यहाँ पे अगर कोई आते हैं तो खुद को रिलैक्स करने के लिए या रिफ्रेशमेंट के लिए क्या स्पा ले सकते हैं।
और क्या सर यहाँ पे जो अरोमा स्वीटिश वैनिलास और टिप टिश्यू जाकुजी भी लगाया सब यहाँ होता है। ओके और क्या अप्रोक्स क्या प्राइस हो सकता है इसका? इसका नॉर्मल का 3500 और टिप टिश्यू का 4000, जाकुजी का सिंगल का 4000 ओके और सोना होता है यहाँ पे? सोना सोना मतलब Okay. नेक्स्ट ईयर नहीं है सर। नहीं है, okay. नहीं। ঠিক আমি এখন আছি গোল্ডেন লিফ রিসর্টের 5 এলিমেন্টস পাতে। দারুণ একটা অভিজ্ঞতা আপনার এখানে আসলে হবে। আপনি চাইলে আপনার মন এবং শরীরকে রিল্যাক্স করতে পারেন। এই যে রুমটা, এই পাহাড়ের দুর্দান্ত ভিউ নিতে নিতে আপনি এখানেই করে নিতে পারেন জ্যাকুজি। এটা কিন্তু আমাদের সবারই একটা ড্রিম থাকে যে এরকম একটা জায়গাতে আমরা আসবো, এরকম একটা ভিউ এনজয় করব এবং এইরকম একটা জ্যাকুজিতে আমরা একটা দিন রিল্যাক্স করব। দারুণ। এই রিসর্টে স্টে করলে দারুণ সব ফ্যাসিলিটিসের সঙ্গে অন্যতম হলো এই প্রাইভেট থিয়েটার, যেখানে আপনি এবং আপনার ফ্যামিলি বা বন্ধুরা মিলে আপনারা একটা মুভি এনজয় করতে পারবেন। ভাবা যায় আপনার নিজের একটা মুভি হল। লিফ রিসর্টে থাকেন তাহলে আপনাদের থিয়েটার ঠিক এরকম একটা মিনি থিয়েটারে সবাই একসাথে বসে এনজয় করতে পারেন। দারুণ একটা জায়গা। গোল্ডেন লিফ রিসর্টে সমস্ত রকম ফ্যাসিলিটি আছে, সমস্ত মডার্ন অ্যামিনিটিস এখানে আছে, স্পা, সুইমিং পুল অ্যান্ড এই মিনি থিয়েটারও অসাধারণ। এবং আপনারা কিন্তু এখানে সিনেমাটা এনজয় করতে পারেন ফ্যামিলির সঙ্গে বা ফ্রেন্ডসের সঙ্গে। क्योंकि आज नहीं तो कल ही होना ही है। हम एक दूसरे को चाहते हैं, हमारी फैमिलीज भी एक दूसरे को टॉलरेट कर लेती हैं। मैं इमारतें बनाता हूँ, तुम इंटीरियर डिजाइनर हो, परफेक्ट। जब मेरी बेटी नताशा पैदा हुई थी और आज उसकी मंगनी है। আমি আছি এখন গোল্ডেন লিফ রিসর্টের সুইট রুমে। তো স্ট্যান্ডার্ড, ডিলাক্স এবং সুইট রুম 3 ক্যাটাগরি রুম এখানে হয়। এটা ওদের সর্বোচ্চ ক্যাটাগরি রুম। এখানে দেখুন অনেকেই ফ্যামিলি নিয়ে আসেন, অনেকেই চান একটা হোমলি অ্যাটমসফিয়ার, যেটা একদম বাড়ির মতো করে থাকবো। তো এটা কিন্তু একদম বলে না হাত পা ছড়িয়ে থাকার, তো এটা বোধহয় সেরকম একটা ঘর। আমি যে সোফাটাতে বসে আছি দেখতেই পাচ্ছেন, একদম কিং সাইজ একটা সোফা যাকে বলে। আপনারা একদম 4-5 জন একসাথে বসে জমি আড্ডা মারুন। সামনে আছে টি টেবিল, এখানে আছে উডস, ওদের যে রেস্টুরেন্টটা, তাদের এই মেনু কার্ডটা এখানে আছে। সব রকম মেনু, ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল সব কিছু এর মধ্যে পেয়ে যাবেন একদম পাশেই। খাবারও খুব ভালো, সেটা আমি দেখিয়েওছি লাঞ্চে। আর এইখানটা কি আছে, এখানে আছে দুর্দান্ত একটা যে পেন্টিংটা, খুব অ্যাবস্ট্রাক্ট একটা পেন্টিং আছে। এই দিকটা আছে এসি, ডাইনিং টেবিল। মানে আমি একটু আগেই বলছিলাম যে অনেকেই চান বাড়ির মতো করে থাকতে, তার জন্য কিন্তু এই লিভিং রুমের মধ্যে একটা ডাইনিং টেবিলের ব্যবস্থা করেছে, যেখানে 4 জন একসাথে বসে আপনাদের ডিনারটাকে এনজয় করুন। অনেকেই হয় না যে বয়স্ক লোকজন রাতের বেলাটা বাইরে বেরোতে চাইছে না বা বাচ্চা আছে, তো ঘরের মধ্যে আপনি খাবারটা খেয়ে নিন। হাম দো হামারে দো, আপনারা একদম এখানে কার্টেনগুলো খোলা যায়। এখন তো দেখা যাচ্ছে অন্ধকার, মানে রাত্রিবেলা বলে এখান থেকে দুর্দান্ত একটা ভিউ। এখান থেকে কিন্তু পুরো দলমা রেঞ্জটা দেখা যায়। আমি বাইরে গিয়ে একটু পরে দেখাবো। মিনি ফ্রিজ, এই যে এখানে আছে একটা মিনি ফ্রিজ। যদি কেউ হার্ড বা সফট ড্রিঙ্কস যাই চায়, ড্রিঙ্কসের কেউ যদি শপিং থাকে, তাহলে তার জন্য এটা খুব কাজের, খুব ভালো একটা মিনি ফ্রিজ এখানে দেওয়া আছে। ভাস খুব সুন্দর করে সাজানো। এখানটা খুললেই আমরা চলে যাব বাইরে ব্যালকনিতে। বিরাট বড় একটা ব্যালকনি, বিরাট বড়, এবং পরপর মানে এই সুইট রুমগুলোর সঙ্গেই কিন্তু এরকম অ্যাটাচ ব্যালকনি আপনি পাবেন। আর এখান থেকে পুরো যেটা বলছিলাম দলমা রেঞ্জটাকে দেখাবে। এই যে এই দিকটা কিন্তু দলমা রেঞ্জটা, এই দিকটা দেখে দাও। এই যে এই দিকটা হচ্ছে দলমা রেঞ্জটা, এই যে পুরো রেঞ্জটা আপনি এখান থেকে দেখতে পাবেন। আমি সকালবেলা আরেকবার দেখানোর চেষ্টা করব। অসাধারণ একটা ভিউ। আর এই
পৌঁছে যাবো মাস্টার বেডরুমে, অর্থাৎ লিভিং রুম থেকে আপনি একদম সরাসরি চলে আসবেন আপনার বেডরুমে। কি সুন্দর করে এটা সাজিয়ে দিয়েছে, পুরো রুমটা একদম টাওয়াল দিয়ে সুন্দর করে ডেকোরেট করা আছে। আর এখানে একটা সাইড টেবিল, রিডিং ল্যাম্প, এখানে সুন্দর একটা পেন্টিং, এসি আছে। এই ঘরে কিন্তু কোনো ফ্যান নেই, ফ্যানের কোনো ব্যবস্থা এখানে নেই। এই যদি পুরোটা আপনি খোলেন, এই সাইডটা কিন্তু পুরো দরমার রেঞ্জ। এই উপরটা আছে খুব সুন্দর করে ফল সিলিং করা আছে। আর এখানে আছে একটা ডাবল বেড, দুর্দান্তভাবে সাজানো। আপনি যদি এই সুইট রুমটাতে আসেন ঠিক এরকমভাবে আপনাকে ওয়েলকাম করা হবে, যেমন এইখানটা করা হয়েছে। বেড সাইড টেবিল, রিডিং ল্যাম্প, অবভিয়াসলি টেলিফোন আছে ডিরেক্টলি কন্ট্যাক্ট করার জন্য। আর এই ঘরের মধ্যেও কিন্তু দেখুন এখানেও কিন্তু একটা ছোট্ট টেবিল দেওয়া আছে যেখানে সমস্ত সরঞ্জাম দেওয়া আছে। এটা কিন্তু টোটালটাই কমপ্লিমেন্টারি আছে। কফি আছে, টি, দুধ এবং সুগার। বাইরে যেরকম লিভিং রুমে ছিল টিভি, সেরকম এখানেও আছে একটা টিভি। এই দিকটা আছে বাথরুমটা, এখানটা আছে একটা বিরাট বড় মিরর, খুব ভালোভাবে সাজা গোজা করার জন্য। যেখানে টাওয়েলগুলো এখানে দেওয়া আছে সুন্দর করে। আর এই সাইডটাতে আছে একটা স্লিপার। অনেকেই স্লিপার আনতে ভুলে যান বাড়ি থেকে, চিন্তা নেই। এখানে আছে একটা ক্যারি ব্যাগ আছে দেওয়া। আর এখানে যেটা সবচেয়ে কাজের সেটা হচ্ছে এই লকারটা। অনেকেই দামি দামি জিনিস, গোল্ড বা ডায়মন্ড জুয়েলারি, দামি গেজেটস ক্যারি করেন, রুম থেকে বেরোনোর সময় এখানে সেফলি রেখে নিশ্চিন্ত মনে আপনারা করতে চান। বাথরুমটা অনেকটা বড়, বিরাট বড়, একদম দেয়াল জোড়া একটা আয়না দেওয়া আছে। নিজেকে সারাদিন ধরে দেখুন কোনো প্রবলেম নেই। খুব সুন্দর করে একটা বেসিন দেওয়া আছে। আর এখানে আছে কমপ্লিমেন্টারি সমস্ত জিনিস, বডি লোশন, শ্যাম্পু। এখানে আছে শেভিং কিট, হঠাৎ করে যদি দাড়ি কামাতে ইচ্ছে হয় ভুলে যান আগে, কোনো প্রবলেম নেই। এখানে দেওয়া আছে ডেন্টাল কিট। আছে একটা ব্রাশ অ্যান্ড পেস্ট। আর তার সাথে একটা এই যে একটা চিরুনি। দুর্দান্ত সমস্ত ব্যবস্থাই এখানে একেবারে রেডি। এই সাইডটাতে দেখুন গ্লাস প্যানেলের একদম স্নান ঘর। আর তার সাথে আছে জ্যাগুয়ারের দুর্দান্ত একটা সেট আপ, যেটা অনেকেই চান যে বাড়িতে থাকুক। আমাদের অনেকেরই হয়তো ড্রিম যে বাড়িতে এরকম একটা জিনিস থাকুক, তো সেটা এখানে দেওয়া আছে একদম 360 শাওয়ার নেওয়ার জন্য। আমরা অনেকেই টিভিতে এটা দেখেছি। দারুণ। এই সাইডে আছে একটা কোমোড, এটা কি বলবো আলাদা করে। এই দিকে আছে একটা গিজার। সুইট রুমে তো এগুলো থাকবেই। সব থেকে ভালো বোধ হয় এই জিনিসটা। গোল্ডেন লিভ রিসর্টের রাতের পরিবেশটা কিন্তু আরও দারুণ। রাতের বেলা গোল্ডেন লিভ রিসর্ট লাইট জ্বলে যাওয়ার পরে কিন্তু আরও সুন্দর লাগে দেখতে। দিনের বেলাতে তো সুন্দর লাগেই, রাতে লাইট জ্বলে যাওয়ার পরে কিন্তু এর সৌন্দর্য আরও অনেকটা বেড়ে গেছে। এই যে সোজা এই রাস্তা ধরে গেলে একদম শেষে, এই যে এই পুরো লেনটার শেষেই আমাদের রুম। আমরা আছি সেকেন্ড ফ্লোরে, আগে দেখিয়েছি। প্রচুর ভিআইপি গাড়ি এখন পরপর ঢুকেছে, বেশ কিছু পলিটিক্যাল পার্সন দেখলাম এখানে এসছে। কাঠ গোলাপ, এই রাত্রেবেলা আকাশে হালকা হালকা করে বিদ্যুৎ চমকাচ্ছে, এই যে। আর এইরকম একটা পরিবেশ, শুধু এখানে একটা গিটার, কয়েকজন বন্ধু আর বারবিকিউ, ব্যাস, এর থেকে ভালো। এই যে দুর্দান্ত লাগছে আকাশটা। এই সাইডে দলমার রেঞ্জ, আর এখানে একদম নির্জন একটা জায়গা। প্রিয়জনের সঙ্গে টাইম কাটানোর জন্য, ফ্যামিলির সঙ্গে টাইম কাটানোর জন্য আমি বলবো একেবারে আদর্শ পরিবেশ গোল্ডেন লিভ রিসর্ট। উইকেন্ড প্ল্যানিং করতেই পারেন একটা। টাটানগর ভ্রমণে এসে বৃষ্টি বোধহয় 16 কলা সম্পন্ন করলো। এরকম একটা ভিউ, এরকম একটা রিসর্টে থাকা, তার সাথে এরকম একটা পরিবেশ, ভাবা যায় না। পাহাড়ের কোলে বৃষ্টি যে কত মায়াবী হতে পারে, কত
মেমোরেবল হতে পারে সেটা এখানে না আসলে ফিল করা যায় না। সত্যি অপূর্ব লাগছে চারপাশটা। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তা সত্ত্বেও ওপেন টেরেস এসে আমার খুব ইচ্ছে করছিল এখানে ডিনারটা সেরে নিই, কিন্তু সেটা আর সম্ভব নয়। এই যে সিজলিং সাউন্ডটা সিজলারের, এর থেকে অ্যাপেটাইজিং আর কিছু মনে হয় না। এই যে ধোঁয়া ওড়া সিজলার, জীবন থেকে যত বিপদ আপদ আছে, আমার জীবন থেকে আপনাদের জীবন থেকে সব দূরে চলে যাক। এই সিজলার ফেস্টিভ্যালে এখানে এসেছি, গোল্ডেন লিফ রিসর্টে। এখানে চলছে সিজলার ফেস্টিভ্যাল। দুর্দান্ত একটা সিজলার দেয়া হয়েছে, এটা চিকেন বারবিকিউ রান সিজলার। এছাড়াও অনেক রকম সিজলার অপশন দেখুন এখানে আছে, চাইনিজ সিজলার, ইন্ডিয়ান তন্দুর সিজলার, কন্টিনেন্টাল সিজলার এবং তার সঙ্গে ডেজার্ট। তো অনেকটা অপশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং খুব ভালো এই সিজলারটা। গন্ধটাই তো প্রায় মন ভরিয়ে দিচ্ছে। আপনাদের কার কার সিজলার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। এবার সিজলারটা একটু টেস্ট করে দেখি এটা কেমন। দারুণ, অসাধারণ। ডিনারে আমরা নিয়েছিলাম মশালা কুলচা, ইয়েলো ডাল, মিক্স সবজি অ্যান্ড মশালা চিকেন। তবে আমার সাজেশন থাকবে গোল্ডেন লিফে এলে রাতের বেলাতে ডেফিনেটলি চাইনিজটা ট্রাই করুন, কারণ চাইনিজ রাতের বেলায় ওদের অথেন্টিক খাবার। আমি নিয়েছি মশালা কুলচা, একটু সবজি দিয়ে খেয়ে দেখি। সুপার, দুর্দান্ত হয়েছে। এখানে কুলফি দিয়েছে আর তার সাথে আছে প্রচুর ড্রাই ফ্রুটস। লাঞ্চটা তো দুর্দান্ত ছিল, কিন্তু একটা জিনিসই মিসিং ছিল, যেটা এই ডেজার্টটা। রাত্রেবেলাতে কিন্তু একেবারেই ডিনারটা কমপ্লিট হয়ে গেল এই ডেজার্টের জন্য। আর শেষ পাতে একটু মিষ্টিমুখ না করলে কি হয়, এই বাঙালির প্রিয় মিষ্টি রসমালাই। অপূর্ব, রসমালাইটা কিন্তু অসাধারণ, মানে এর কোনো মনে হয় জবাব নেই। দুর্দান্ত, এটা দুর্দান্ত। অবশ্যই ডেজার্টে রসমালাইটা ট্রাই করবেন এখানে এলে। My name Durgesh Singh. As a restaurant manager, Golden Live Resort. अच्छा, यहाँ पे क्या क्या खाना मिलता है? ये मल्टी कुजन है सर, यहाँ सभी कुछ मिल रहा है जी। इंडियन कॉन्टिनेंटल, चाइनीज, तंदूर, थाई, all are provided. আমরা এখন আছি গোল্ডেন লিফ রিসর্টের ব্যাঙ্কোয়েট হলে। বিরাট বড় একটা ব্যাঙ্কোয়েট হল, জন্মদিন থেকে শুরু করে বিয়ে, যে কোনো পার্টির জন্য এটা কিন্তু একদম আদর্শ জায়গা। দারুণ। এখন গোল্ডেন লিফ রিসর্টে, আমার ঠিক পিছনেই গোল্ডেন লিফ রিসর্ট। দুর্দান্ত একটা বিরাট বড় এরিয়া, আর এখানে পুরো দলমা রেঞ্জটা দেখা যাচ্ছে। সামনে একটা বিস্তৃত গ্রাউন্ড দেখতেই পাচ্ছেন, একদম ঘাসে ঢাকা সবুজ একটা গ্রাউন্ড। এই রিসর্টের সবথেকে অ্যাট্রাকটিভ জায়গা আমার মনে হয়েছে এখানকার পুল এবং এইটা, আর তার থেকেও অ্যাট্রাকটিভ এই পিছনের ভিউটা। দুর্দান্ত একটা উইকেন্ড ডেস্টিনেশন হিসেবে এটাকে আমি বলবো একদম 10 on 10।
গোল্ডেন লিফ রিসর্টের একেবারে সকাল। গুড মর্নিং ফ্রম গোল্ডেন লিফ রিসর্ট। সকালের ব্রেকফাস্ট, এখানে তো প্রচুর অপশান আছে, এত খাওয়া সম্ভব নয়, জাস্ট সিলেক্টিভ কিছু নিয়েছি। আছে সাউথ ইন্ডিয়ান খাবার যেমন ইডলি, সাম্বার, সাথে আছে চিড়ের পোলাও বা পোহা, আর এখানে ব্রেড অ্যান্ড জ্যাম, এদিকে পুরি সবজি, জুস। ডেলিশিয়াস হেলদি একটা ব্রেকফাস্ট। আপনারা যারা এখানে স্টে করবেন তাদের জন্য কিন্তু এটা কমপ্লিমেন্টারি, আনলিমিটেড আছে, আপনারা যত ইচ্ছে খেতে পারেন। চলো যাও। সুপার ইডলি সাম্বার কিন্তু দুর্দান্ত লেগেছে। একবার পোহাটা দেখে নিই কেমন লেগেছে। ডেলিশিয়াস, পোহাটা কিন্তু দুর্দান্ত বানিয়েছে এখানে, দারুণ দারুণ। চলো দারুণ টেস্টি একটা ব্রেকফাস্ট, দারুণ হয়েছে। রাজীব লোচন মাঝি। আচ্ছা, রাজীব দা কিন্তু বাঙালি। আপনারা এখানে জামশেদপুরে এসে ম্যাক্সিমামই নন বেঙ্গলি, তার মধ্যে খুব লাকিলি একজন বাঙালিকে পাওয়া গেছে এবং হোটেলের ম্যানেজার। তো আপনারা এখানে আসলে অবশ্যই রাজীব দার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। फ़ोन नंबर আমি স্ক্রিনে দিয়ে দিলাম। अभिषेक जी, हाय, हेलो, ठीक है चलते हैं। बहुत अच्छा लगा आपका हॉस्पिटैलिटी, थैंक यू। और यहाँ पे जो लोग आएंगे शायद इनसे मिलेंगे या तो फिर इनसे मिलेंगे। ठीक है। এখন আমরা চলেছি ডিমলা লেকের দিকে। ডিমলা লেক সোজা গেলেই আর কয়েক মিনিটের রাস্তা। গোল্ডেন লিভ রিসর্ট থেকে মাত্র 3 থেকে 4 কিলোমিটার এই ডিমনা লেক, অর্থাৎ গাড়িতে লাগবে আপনার ওই মিনিট 5-10 মতো। আমি এখন আছি ডিমনা লেকের সামনে। এই যে আমার পিছনে ডিমনা লক গেট। এই দিকটা হলো পার্কিং লট, এখানে কোনো পার্কিং ফিস লাগে না। এই রাস্তা ধরে সোজা এগিয়ে গেলেই আমরা পৌঁছে যাব ডিমনা লেক। এই যে ডিমনা লক গেট, বিরাট, মানে নিচ থেকে কিন্তু অনেকটা উঁচুতে। দেখে নিচ থেকে মনে হচ্ছিল একটুখানি রাস্তা, কিন্তু একেবারে খাড়াই সিঁড়ি, উঠতে বেশ কষ্ট হলো। যাই হোক, শেষ পর্যন্ত আমরা এসে পৌঁছালাম ডিমনা লেক। আমি এখন দাঁড়িয়ে আছি ডিমনা লেকে। জামশেদপুর শহরের সব থেকে কাছাকাছি যে লেকটা সেটা হচ্ছে ডিমনা লেক। দুর্দান্ত একটা ভিউ, পুরো দলমা রেঞ্জটা দেখা যাচ্ছে আর নিচেই লেকটা। এই লেকটার সব থেকে বড় বিশেষত্ব হলো এই লেকটা একটা ম্যানমেড লেক, এবং এই লেকের জল কিন্তু পুরো জামশেদপুরে সাপ্লাই করা হয়। প্রথম এই লেকটা তৈরি করা হয় এই শহরের মানুষকে জল দেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে এই লেকের গুরুত্ব জামশেদপুর শহরের ক্ষেত্রে এর গুরুত্ব কিন্তু অপরিসীম। এপাশে লেক, এদিকেও পাহাড়, আর দেখুন এই দিকেও দলমা পাহাড়ের রেঞ্জ। পুরো জায়গাটা মানে আপনি এখানে এসে দাঁড়ালে মনে হবে যে আপনি লেকের সামনে দাঁড়িয়ে আছেন আর চারিদিকে পাহাড়ের শ্রেণী এবং তার মধ্যে দাঁড়িয়েছেন। যেটা নর্মালি হয় মালভূমি এরিয়াতে, আমরা ছোট ছোট পাহাড় দেখে অভ্যস্ত, কিন্তু দলমার এখানে বা এই ডিমনা লেকের এখানটা ভীষণ সুন্দর লাগবে, কারণ চারদিকটাই পাহাড়। এই পুরো একদম 360 একটা পাহাড়ের ভিউ। তো এক্ষেত্রে কিন্তু জায়গাটা অপূর্ব। আর ডিমনা লেক এখানকার সব থেকে ভালো একটা পিকনিক স্পট। জামশেদপুরের সব থেকে বড় পিকনিক স্পট এই ডিমনা লেক। আর এইখানটা দেখুন, এই মাঝখানে একটা আইল্যান্ড আছে।
একদম এইখানে মাঝখানটা একটা আইল্যান্ড। সম্ভব সুন্দর একটা জায়গা এই ডিমনা লেক। এখানটা কিন্তু অনেকটা সময় আপনি কাটাতে পারেন। আমার পিছনেই পার্কিং স্পট, অর্থাৎ ডিমনা লেকের এই যে লক গেটটা, এখানের এই পাশেই আছে পার্কিং স্পট। আপনি যদি নিজের গাড়ি নিয়ে আসেন কিংবা আপনি কোনো ভাড়া গাড়িতে আসেন, আপনার গাড়িগুলো এখানেই রাখবেন। এখানে কিন্তু কোনো পার্কিং ফি নেই, অর্থাৎ আপনি এখানেই রাখতে পারেন গাড়িটা। আর এই রাস্তা ধরে সোজা উঠে ডিমনা লেক। ডিমনা লেক থেকে বেরিয়ে আমাদের পরের গন্তব্য জুবিলি পার্ক। আমি এখন আছি জুবিলি পার্কে। টাটানগরের সবথেকে সুন্দর সাজানো গোছানো একটা পার্ক এই জুবিলি পার্ক। খুব সুন্দর লাগবে এই জায়গাটাতে আসলে। একটু সন্ধ্যাবেলা বা একটু বিকালের দিকে আসুন, এই জায়গাটাতে বসুন, অনেকটা সময় এখানটা কাটাতে পারবেন। খুব সুন্দর করে সাজানো, প্রত্যেকটা পার্কের প্রত্যেকটা জায়গায় একটা অদ্ভুত সুন্দর কারুকাজ করা, এবং এখানে গার্ডেনিংটাও ভীষণ সুন্দর। একটু দেখাই, এই দেখুন পিছনটা কি সুন্দর দেখতে। আর এই সাইডটাতে প্রচুর সোলার প্যানেল লাগানো আছে, এই যে এই দিকটা প্রচুর সোলার প্যানেল লাগানো আছে আমার ঠিক পিছনটা। আর এখান থেকেই পাওয়ার সাপ্লাই যায় এই পুরো পার্কটাতে। দারুণ ব্যবস্থা। জামশেদপুরে আসলে অবশ্যই জুবিলি পার্ক একবার ঘুরে যান। চারপাশটা দেখুন কি অসাধারণভাবে সাজানো। একদম শহরের মাঝখানে এই দুর্দান্ত একটা পার্ক। জুবিলি পার্ক অনেকটা বড় একটা এরিয়া এবং এখানে অনেকটা টাইম আপনারা কাটাতে পারেন। এর উল্টো দিকে আছে এই জায়গাটা। এখানে এলে আপনারা পাবেন জু, হর্টিকালচার, লেজার শো এবং জয়ন্তী সরোবর। এরিয়াটা অনেকটা বড়, যেটা ঘুরে দেখতে অনেকটাই টাইম লাগে। এখানে লেজার শো হয়। জুবিলি পার্কের অনতি দূরেই আছে স্যার দোরাবজি টাটা পার্ক। এটাও টাটানগরে একটা দ্রষ্টব্য স্থান। তবে এই পার্কটা ওপেন হয় 4টের সময়, তাই আপনারা যখন আসবেন টাইমটা একবার খেয়াল করে আসবেন। দোরাবজি টাটা পার্কের একটু দূরেই আছে টাটা স্টিল জু বা জুওলজিক্যাল পার্ক। বাচ্চাদের জন্য এটা বেশ ভালো। 10 रुपया, छोटा आदमी का 30 रुपया। अच्छा, और बड़ा आदमी का गाड़ी का पार्किंग चार्ज लगेगा। हाँ। गाड़ी का पार्किंग चार्ज लगता है 30 रुपया। अच्छा, इतना ही। और टिकट 20 रुपया। हाँ, टिकट 20। नहीं, टिकट बड़ा आदमी का 50 रुपया और छोटा आदमी का 30 रुपया। ओके, ठीक है सर। এছাড়াও টাটানগরে আছে সাই বাবার মন্দির, আর এর থেকে একটু দূরেই আছে চণ্ডীল এবং জয়দা শিব মন্দির। টাটানগর অনেক বড় একটা শহর, অনেকটা টাইম ধরে ঘুরে দেখতে হবে। টাটানগর ট্যুর অর্থাৎ টাটানগরে এলে কী কী দেখবেন, দলমা পাহাড়, এই সংক্রান্ত ডিটেল ব্লগ খুব তাড়াতাড়ি আসছে। ততক্ষণ সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ক্রিয়েটিং আওয়ার স্টোরি।